রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ কি অতি সন্নিকটে? আজ আমরা গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের মহাযুদ্ধ নিয়ে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। এটা এমনই একটা মর্যাদাপূর্ণ জিহাদ যে ব্যাপারে হাদিসে সুস্পষ্ট ফজিলত দিক নির্দেশনা রয়েছে। গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুটা আগে অথবা এই সমসাময়িক সময়ে এই পাক ভারত বাংলাদেশে মুসলিম ও কাফেরদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে বোঝায়। গাজওয়াহ এই শব্দটির কয়েকটি অর্থ রয়েছে। গাজওয়াহ শব্দের আবিধানিক অর্থ দেখলে আমরা দেখতে পাবো কোনো অভিযান অথবা অন্য কিছু অর্থে যুদ্ধ বলা যায়। আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। তাহলে গাজওয়াতুল হিন্দ বলতে বোঝানো হয় এই হিন্দুস্তানের যুদ্ধকে। আমরা প্রথমত এই সংক্রান্ত কয়েকটি প্রামাণ্য হাদিস উল্লেখ করব, এরপর এর প্রেক্ষাপট, সময় ও অবস্থান নির্ণয় সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত অনেকগুলো হাদিসের কিতাবে পাওয়া যায়। তার মধ্য থেকে কয়েকটা হাদিস আমরা এখন উল্লেখ করব। প্রথম হাদিস সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের অর্থাৎ মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী আরো বলেন, আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে। এর পরের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। এর পরের হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উম্মতের মধ্য থেকে দুটি দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল হলো তারা যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় আরেকটি দল হলো তারা যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। এর পরের হাদিসটি আমরা পাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমার সত্যবাদী বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করতে বলেছেন, এই উম্মতের মধ্যে সিন্ধু ও হিন্দুস্তানের দিকে একটি যুদ্ধাভিযান পরিচালিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই অতঃপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে তো আমি মহা সৌভাগ্যবান, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব এমন মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। পরবর্তী হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেখানে আমরা দেখতে পাই তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাক্কালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি আমার নতুন পুরাতন সমস্ত সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি। এর পরের হাদিসে আমরা দেখতে পাই হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জেরুজালেমের একজন বাদশাহ হিন্দুস্তানের দিকে একটি সৈন্যদল পাঠাবেন। সৈন্যদল হিন্দুস্তানের ভূমি জয় করে তা পদানত করবে, এর অর্থ ভান্ডার দখল করবে। তারপর বাদশাহ এসব ধন দৌলত বাইতুল মুকাদ্দাসে সাজিয়ে রাখবেন। সৈন্যদলটি হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে বন্দী করে তার নিকট উপস্থিত করবে। প্রাচ্য পাশ্চাত্যের সকল এলাকায় তার বিজয় অর্জন হবে। দাজ্জালের আবির্ভাব পর্যন্ত তারা হিন্দুস্তানে অবস্থান করবেন। এর পরের হাদিসটি আমরা পাই হযরত আরতাদ রাহিমাহুল্লাহ থেকে।
তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে। তার সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যোগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হাশেমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্য যে ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোর সারমর্ম দেখলে আমরা বুঝতে পারবো এই মর্মে বর্ণিত হাদিসগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হলো, এক, এটা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে। দুই, যুদ্ধটি হবে হিন্দুস্তানে, যা পাক ভারত, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। তিন, যুদ্ধটি হবে হিন্দুস্তানের মুশরিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে। চার, এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এমনকি তিনি এই যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছেন। পাঁচ, এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং মূর্তি পূজারী রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পরিয়ে বন্দী করে নিয়ে আসা হবে। ছয়, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদা বর্ণনা করা হয়েছে। সাত, এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। আট, এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। নয়, এই যুদ্ধের শহীদগণ হবেন সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। 10, এই যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে। 11, এই যুদ্ধ জেরুজালেম থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে পরিচালিত হবে। 12, এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারাই ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরীক হবেন। এখন আসা যাক এই যুদ্ধ কোথায় এবং কবে হবে। আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, ইরাকের বসরা নগরী। দুই, ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল উলামায়ে কেরাম এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশকে উদ্দেশ্য নিয়েছেন। তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডে সংগঠিত হবে। আর হাদিসের ভাষ্যানুসারে এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা। এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে এ নিয়ে উলামায়ে কেরামের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায়। কতিপয় উলামায়ে কেরামের মতে এই যুদ্ধ বনি উমাইয়ার শাসনামলে মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর ভারত বিজয়ের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর ভারত অভিযান দ্বারা এই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে প্রতিবাদ হয় যে এই যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে এটি সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজীরা সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান, বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান হবে এবং কাশ্মীর পর্যন্ত তারা পৌঁছে যাবে। পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে 7 লক্ষ সেনা মোতায়েন। পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান, পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি, বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ, 7 সিস্টার্স বা ভারতের 7টি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে সেই মহাযুদ্ধের ইঙ্গিত বহন করছে। বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি খুব সত্বরই চূড়ান্ত সংঘাত রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে। এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থা খেলাফতের আদলে সাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। আর খেলাফতের 7ম বছরেই দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে।
গাজওয়াতুল হিন্দের সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে। তারা হয়তো কাফেরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে, এবং এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে। গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদের সচেতন এবং প্রস্তুত রাখতে পারি। সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এই যুদ্ধ খুবই সন্নিকটে, কেননা এই যুদ্ধের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে। আপনারা যারা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফাল, তারা ভালো করেই জানেন যে বর্তমানে তাগুতি শক্তিগুলো আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছে, অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এ সম্পর্কে গাফিল ও চরম উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত করে সতর্ক করে দিয়ে গেছেন, যার কারণে তাগুতরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে, আর আমরা হতভাগার দল আজও আমাদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িত। আমার প্রিয় ভাই, ঘুম থেকে এবার জাগো, একবার চেয়ে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি। এখনো যদি সতর্ক না হও, তাহলে ঘুম থেকে জেগে দেখবে তোমার শিয়রে অস্ত্র হাতে তাগুতের বাহিনী দণ্ডায়। হে আমার ভাই, এখনই সময় সজাগ হওয়ার, প্রস্তুতি নেওয়ার। অসময়ে তোমার দৌড়ঝাঁপ তোমার কোনো কাজে আসবে না। সত্যের বাহিনী তোমার অপেক্ষায়, সাড়া দাও তাদের ডাকে, নইলে আর সময় পাবে না। হে আল্লাহ, আপনি মুসলিম বিশ্বের এই বিনাশী নিদ্রা টুটে দিন, তাদের অন্তর্চক্ষু খুলে দিন, আসন্ন বিপদ অনুধাবনের শক্তি দিন।